হাই গাইস, আনাদার টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগ হচ্ছে রেসিপি ব্লগ। তো আমরা প্রথমেই কড়াইয়ে তেল নিয়ে নেব, তারপর কেটে রাখা বড় বড় সাইজের পেঁপেগুলো ভেজে নেব। তারপর সেই তেলেই আমরা কেটে রাখা বড় বড় সাইজের আলুগুলো ভেজে তুলে নেব। তারপর ওই কড়াই আর একটু সর্ষের তেল নিয়ে নেব। তেল দেওয়ার পর কড়াইয়ে দিয়ে দেবো তেলে দুটো তেজপাতা, একটু গোটা গরম মশলা, তারপর দিয়ে নেব গোটা কেটে রাখা পেঁয়াজ, বড় বড় সাইজে 3টে কেটে রাখা পেঁয়াজে একটু নুন দিয়ে নেব। তারপর বেটে রাখা আদা বাটা, জিরে বাটা, আদা রসুন বাটা খুব ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে নেব হলুদ, নুন, সব বেসিক মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে আবার মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তারপর মশলা রেডি হয়ে গেলে দিয়ে নেব আমরা হাঁসের মাংস। তারপর হাঁসের মাংস দেওয়ানোর পর হাঁসের মাংসটাকে খুব সুন্দর নেড়ে অনেকক্ষণ পর্যন্ত হাঁসের মাংসটা প্রায় আধ ঘন্টা কষে নেব। তারপর আগে থেকে ভেজে রাখা পেঁপে, আলু দিয়ে নেব মাংসতে। তারপর পেঁপে আলু দেওয়ার পর 5 মিনিট পেঁপে আলুটা কষে নেব। তারপর কড়াইয়ে দিয়ে নেব গরম জল দেওয়ার পর প্রায় আরও 1 ঘন্টা সেদ্ধ করে নেব। তারপরই আমাদের তৈরি খুবই সুস্বাদু হাঁসের ঝোল।